নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। বিশেষ একটা মশলা দেওয়ার ফলে এই রেসিপিটি দারুণ হবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো এখানে একটা প্লেটে ঢ্যাঁড়স নিয়েছি 300 গ্রাম। 5 মিনিট পর ঢ্যাঁড়স আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চেরা 4টে কাঁচা পাকা লঙ্কার আলু নিয়েছি বড় সাইজের। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। কেটে রাখা ঢ্যাঁড়স আর আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি বানানো খুবই সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। আলু আর ঢ্যাঁড়স ভালো করে ভেজে নেব, তাহলে রান্নাটা খেতে দারুণ হবে। আর এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। নিরামিষ হলেও খেতে বেশ ভালোই লাগে। দেখুন কিছুক্ষণ পর আলু আর ঢ্যাঁড়সগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। দিয়ে দিলাম আগের থেকে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা, আর সামান্য চিলি ফ্লেক্স একটু স্পাইসি করার জন্য। আপনারা চাইলে চিলি ফ্লেক্স স্কিপও করতে পারেন। আবারও একসঙ্গে সব কিছু ভালো করে একটু নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখানে আমি বেশি জল দেব না, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার মতো আমি জল দিলাম। আর ভেন্ডিও অল্প একটু সেদ্ধ হবে, এমনিতেই ভাজা হয়ে গেছে ভেন্ডি খুব সুন্দর। তো অল্প পরিমাণ জল দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। দু মিনিট পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখানে আমি খুব ঝোলও রাখবো না, একটু রসা রসা হবে সেই মতোই আমি জল দিয়েছিলাম। টেস্টটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন ম্যাগি মশলা। খুব সুন্দর হয় এই মশলাটা দিলে খেতে। তো সামান্য পরিমাণ আমি ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। আর সামান্য দিয়ে দিলাম চিনি, যেহেতু নিরামিষ রেসিপি। আর এই ঢ্যাঁড়সের তরকারিতে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে রুটির সঙ্গে খেতে বা পরোটার সঙ্গে খেতে। এবার একটু নাড়াচাড়া করে আমি অন্য পাত্রে নামিয়ে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স আলুর নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি নামিয়ে অন্য পাত্রে দেখুন সার্ভ করে দিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল
বাটনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।